নমস্কার, স্থানীয় সংবাদের ফেসবুক পেজ ও ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত। একেবারে টানা দুদিন বৃষ্টি, আর সেই বৃষ্টির জেরে কিন্তু একটি বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছেন আমাদের স্থানীয় সংবাদের বিভিন্ন খবরের মাধ্যমে যে চন্দ্রকোনা, গড়বেতা এছাড়াও বেশ কিছু জায়গায় কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কয়েকটা জায়গায় বাঁধও ভেঙেছে এবং এই শিলাবতী নদীর উপরে যে সমস্ত ব্রিজগুলি থাকে, বাঁশের সেতুগুলি থাকে, সেই সেতুগুলিও কিছু কিছু জায়গায় ভেঙেছে। এখন এই মুহূর্তে অনেকেই জানতে চাইছেন যে দাসপুরের উপর দিয়ে যে শিলাবতী নদী বয়ে গেছে সেই নদীর অবস্থা কেমন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে যে সুজানগর যে শিশু উদ্যান পার্ক, অর্থাৎ বৈদ্যুৎ শিশু উদ্যান পার্ক, সেই পার্কের সামনে থেকে দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছেন দাসপুরের এই মুহূর্তে যে শিলাবতী নদী বয়ে গেছে তার চিত্র, কিন্তু নদীর জল কিন্তু যথেষ্ট একেবারে নিচে রয়েছে বলা চলে। ভয়ের কোনো কারণ নেই। অনেকেই বারবার জানতে চাইছেন যে নদীর জল কতটা বাড়ছে, কি বৃত্তান্ত। কারণ আমরা সকাল থেকেই কিন্তু এই জল বাড়ার যে ভিডিও বা খবর দেখাচ্ছি, সেই কারণে হয়তো অনেকে আতঙ্কিত হচ্ছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এখনও কিন্তু নদীর জল কিন্তু দেখতে পাচ্ছেন যথেষ্ট নিচে রয়েছে। জল বাড়ার কোনো সম্ভাবনায় হয়তো রাতে জল বাড়তে পারে, এই আশঙ্কা করা হচ্ছে। যে সমস্ত সুইলিশ গেটগুলি তৈরি করা হয়েছিল ঘাটাল মহকুমার মধ্যে, যে রূপনারায়ণ নদী এবং শিলাবতী নদীর সাইডে, সেই সমস্ত সুইলিশ গেটগুলি কি অবস্থায় রয়েছে বা সেই গেটগুলি দিয়ে জল ঢুকবে কিনা, এখনও পর্যন্ত মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে কোনো রকমভাবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কারণ প্রত্যেকটি সুইলিশ গেটের আগে একটি করে রিংবাঁধ দেওয়া রয়েছে। সেই রিংবাঁধের জল কোনোভাবেই টপকে সুইলিশ গেট দিয়ে বেরোনোর কোনো পথ নেই। এছাড়া কিন্তু আরও বিভিন্নভাবে সুইলিশ গেটগুলিকে রক্ষণাবেক্ষণ করা চলছে। সেই ছবিও আমরা একটু আগে আমরা দেখিয়েছি। দেখতে পাচ্ছেন বর্তমানে এই মুহূর্তে রয়েছে দাসপুরের একেবারে সুজানগর যে শিশু উদ্যান পার্ক, সেই পার্কের যে বর্তমান চিত্র শিলাবতী নদীর, সেই চিত্রে তুলে ধরছি স্থানীয় সংবাদের পর্দায়। যেটা জানাচ্ছে হাওয়া অফিস, এখনও কালকে রাত্রি 8টা পর্যন্ত এই ধরনের মেঘলা আকাশ থাকবে বা বৃষ্টিও হবে। তারপরে আস্তে আস্তে কিন্তু মেঘ পরিষ্কার হবে। এখন কিন্তু এই মুহূর্তে দাসপুরের ভয়ের কিছু কারণ নেই। বারবারে কিন্তু মহকুমা প্রশাসন জানাচ্ছেন, এছাড়াও কিন্তু প্রশাসন একেবারে সজাগ রয়েছে। সবসময় কিন্তু তাদের আপডেট নিচ্ছেন এবং কন্ট্রোল রুমও খোলা হয়েছে ঘাটাল মহকুমা অফিস থেকে। সরাসরি সেই ছবি বা খবর আমরা দেখিয়েছি। এই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘাটালের দাসপুরের যে শিলাবতী নদী, সেই শিলাবতী নদীর জল কিন্তু এখন যথেষ্ট নিচে রয়েছে। কোনো রকম আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই নিয়েই কিন্তু লাইভে দেখালাম আপনাদেরকে। কিন্তু মেঘ কিন্তু যথেষ্ট রয়েছে। মেঘ এখনও দুদিন, একদিকে বলা যেতেই পারে যে দুদিন মাত্র বর্ষা শুরু হয়েছে, তার মধ্যেই যদি এই পরিস্থিতি তৈরি হয় তাহলে ভরা যে মরশুম, বর্ষার যে মরশুম, তাতে করে কি করে মহকুমা বন্যার হাত থেকে রক্ষা পাবে, এই নিয়ে কিন্তু একটা আতঙ্কিত অবস্থায় রয়েছি আমরা প্রত্যেকেই। তাতে করে কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রশাসন সবসময় সজাগ রয়েছে বা সজাগ থাকে। বিভিন্ন লাইভের মাধ্যমে বা বিভিন্ন খবরের মাধ্যমে আমরা সবসময় কিন্তু ঘাটাল মহকুমার মানুষকে সজাগ বা সতর্ক করছি। আপনারা অবশ্যই এই নদীর জল বাড়ছে, সেই জল বাড়া দেখে কেউ নদীতে নামবেন না। কারণ অনেক সময় কিন্তু বিভিন্ন ধরনের বিপদ ঘটে যায়, সেটা থেকে কিন্তু আপনাদেরকে সজাগ থাকতে হবে। এছাড়াও কিন্তু সাপের উপদ্রব বাড়তে পারে, কারণ বর্ষাকাল, সেটাও যেমন প্রশাসনের পক্ষ থেকে নজরদারি রাখা হচ্ছে। দেখতেই পেলেন, আমি একেবারে দেখাচ্ছিলাম এই মুহূর্তে দাসপুরের সুজানগর যে পার্ক রয়েছে, সেই পার্কের সংলগ্ন যে নদী শিলাবতী নদী, সেই শিলাবতী নদীর যে চিত্র, সেই চিত্র কিন্তু এখন এই মুহূর্তে তুলে ধরলাম আপনাদের কাছে। অনেকেই বারে বারে জানতে চাইছিলেন যে শিলাবতী নদী, অর্থাৎ আমরা দাসপুরের যারা থাকি তারা প্রত্যেকেই জানতে চাই যে এই নদীতে জল কতটা বাড়লো। সেই জন্যই কিন্তু আজকে আপনাদের কাছে লাইভটা তুলে ধরলাম। ইতিমধ্যেই যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, অবশ্যই আপনারা স্থানীয় সংবাদের পর্দায় চোখ রাখুন। সব সময় আমরা বন্যা সংক্রান্ত যে সমস্ত আপডেট আমরা স্থানীয় সংবাদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। পরবর্তী লাইভের জন্য আবার অপেক্ষায় থাকুন। স্থানীয় সংবাদ পেজটি ফলো করুন।